আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5-এর লেসন 4 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 53। এর আগের ভিডিওতে আমি লেসন 3-এর পার্ট F পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি এই লেসনগুলো প্রয়োজন বলে মনে হয় তাহলে ক্লাস 7 ইংলিশের যে প্লেলিস্ট রয়েছে আমার, সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর আমাদের আজকের লেসনের নাম হচ্ছে টু উইমেন, অর্থাৎ দুজন মহিলা। তো এই লেসনের পার্ট এতে আমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। এখানে বলছে রিড দ্য প্রিভিয়াস লেসনস 2 to 4 on বেগম রোকেয়া অ্যান্ড হেলেন কিলার। রিড মানে হচ্ছে পড়ো, প্রিভিয়াস মানে হচ্ছে আগের বা গত, লেসন মানে হচ্ছে পার্ট, অর্থাৎ বেগম রোকেয়া এবং হেলেন কিলার সম্পর্কে আগের যে লেসন রয়েছে বা পার্ট রয়েছে 2 থেকে 4 পর্যন্ত সেটা পড়ো। অর্থাৎ আমরা আমাদের আগের যে লেসনগুলো, এই যে পর্যন্ত আমরা কি করেছিলাম, হেলেন কিলার এবং বেগম রোকেয়া সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য পেয়েছিলাম বা জেনেছিলাম, সেগুলা তোমরা আরেকবার পড়বা এই লেসনগুলা। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। তারপর বলছে অ্যান্ড কমপ্লিট দ্য টেবল 1 to 8 উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট মানে হচ্ছে পার্ট, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করো। তো তার মানে হচ্ছে তোমরা প্রথমে এটা পড়বা, এবং এই যে নিচে একটা টেবল দেওয়া আছে, এই টেবল হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে। এখানে যে ইনফরমেশন বা তথ্যগুলো প্রয়োজন সেগুলো এই টেক্সট থেকে নিয়ে পূরণ করবে। তো টোটাল কথা হচ্ছে তোমরা বেগম রোকেয়া এবং হেলেন কিলার সম্পর্কে লেসন 2 থেকে 4 পর্যন্ত আরেকবার পড়বে, এবং এই টেক্সটগুলোর আলোকে তোমাদের যে টেবলটা এখানে দেওয়া আছে 1 to 8 পর্যন্ত সেটা তোমরা কমপ্লিট করবে। তো দেখো আমরা চার্টটা কিভাবে ফিল আপ করবো। এখানে বেগম রোকেয়া সম্পর্কে একটা ঘর দেওয়া হয়েছে, হেলেন কিলার সম্পর্কেও একটা ঘর দেওয়া হয়েছে। তো প্রথম যে পয়েন্ট সেখানে বলেছে বর্ন ইন, অর্থাৎ তাদের জন্মসালটা জানতে চাচ্ছে। তো বেগম রোকেয়াটা উল্লেখ করে দিয়েছে হচ্ছে 1880, আর হেলেন কিলারেরটা তোমাদের নিজে থেকে লিখতে হবে। তো হেলেন কিলারও কিন্তু 1880 সালে জন্মগ্রহণ করেছেন, এবং সেটা আমরা পেয়েছি হচ্ছে আমাদের এই যে টেক্সটটা এখানে আমরা দেখেছি যে হেলেন কিলার ওয়াজ বর্ন ইন 1880 ইন আলবামা ইউএসএ, অর্থাৎ তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলেন, এবং সালটা হচ্ছে 1880। তো আমরা এখানে 1880 লিখছি। এরপর 2 নম্বর পয়েন্টে বলছে ন্যাশনালিটি মানে জাতীয়তা। তো বেগম রোকেয়া বাঙালি, সেটা লিখিয়ে দিয়েছেন, অর্থাৎ অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ান, ওই সময় ভারতীয় বলা হতো, বেসিক্যালি উনি হচ্ছেন বাঙালি। তো হেলেন কিলারটা একটু আগেও আমরা দেখলাম উনি ইউএসএতে জন্মগ্রহণ করেছেন, তার মানে হচ্ছে ওনার জাতীয়তা হচ্ছে আমেরিকান, ঠিক আছে? তাই আমরা এই শূন্যস্থানে লিখলাম আমেরিকান। তারপর হচ্ছে 3 নম্বর পয়েন্টে ফ্যামিলির কথা জানতে চাওয়া হচ্ছে। এখানে হেলেন কিলারেরটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে নট রিচ মানে খুব ধনী নন, সোর্স অফ ইনকাম কটন প্ল্যান্টেশন, অর্থাৎ তাদের আয়ের যে উৎস সেটা হচ্ছে তুলা চাষ। আর বেগম রোকেয়ারটা উল্লেখ করে দেয়নি, আমি এখানে লিখেছি হচ্ছে ল্যান্ডলর্ড ফ্যামিলি, যেটা আমরা আমাদের টেক্সট থেকে জেনেছিলাম। আমরা যদি বেগম রোকেয়ার এই টেক্সটটা পড়ে থাকি আরেকবার, তাহলে দেখতে পাবো যে এই যে এখানে বলা হচ্ছে হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড, অর্থাৎ তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। তার মানে হচ্ছে উনি জমিদারের মেয়ে ছিলেন, তাই না? তো সেই জন্য আমরা আনসারটা দিলাম হচ্ছে ল্যান্ডলর্ড ফ্যামিলি। এরপর 4 নম্বরে বলা হচ্ছে যে ফিজিক্যাল কন্ডিশন, অর্থাৎ তাদের শারীরিক অবস্থা কেমন ছিল। এখানে হেলেন কিলার সম্পর্কে বলা হচ্ছে যে ব্লাইন্ড, ডিফ অ্যান্ড ডাম্প, অর্থাৎ হেলেন কিলার ছিলেন অন্ধ
বোবা এবং বধির। হ্যাঁ, উনি কানে শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না এবং উনি ছিলেন অন্ধ। আর বেগম রোকেয়া সম্পর্কে আমরা যতটুকু জানি উনি ছিলেন ফিজিক্যালি ফিট, হ্যাঁ, শারীরিকভাবে সক্ষম একজন মানুষ, তার কোনো শারীরিক ত্রুটি ছিল না। তো এইখানে তোমরা হয় হেলদি লিখতে পারো অথবা ফিজিক্যালি ফিট, আমি দুটো অপশন দিয়েছি এখানে, তোমাদের যার যেটা পছন্দ সেটা লিখতে পারো, তবে ফিজিক্যালি ফিট কথাটা সবচেয়ে বেশি সুন্দর। তারপর 5 নম্বরে জানতে চেয়েছে এডুকেশন বা শিক্ষা সম্পর্কে। তো এই ক্ষেত্রে বেগম রোকেয়া সম্পর্কে লিখেছে সেলফ এডুকেটেড মানে স্বশিক্ষিত, লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম ব্রাদার অর্থাৎ ভাইয়ের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছে। আর হেলেন কিলার সম্পর্কে বলা হয়নি, তো আমরা হেলেন কিলার সম্পর্কে এখানে লিখলাম হচ্ছে গড ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছিলেন। আমরা জানি যে হেলেন কিলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছেন। আমরা একটু দেখে নিচ্ছি। আমরা এই যে হেলেন কিলারের যে টেক্সটটা পড়েছি সেখানেই কিন্তু পাচ্ছি যে in 1890 Helen's formal education started at Horace Mann School for the Deaf in Boston। তো পরবর্তীতে যদি তোমরা এগুলো একটু পড়ো দেখতে পাবে যে সে আরও অনেকগুলো ডিগ্রি অর্জন করেছে, তার মানে হচ্ছে তিনি ফর্মাল এডুকেশন পেয়েছেন। 6 নম্বরে জানতে চাওয়া হচ্ছে এম ইন লাইফ বা জীবনের লক্ষ্য সম্পর্কে। তো এখানে হেলেন কিলারের এম ইন লাইফ সম্পর্কে বলা হয়েছে যে টু হেল্প ডিসেবল পিপল টু লার্ন, টু হেল্প ডিসেবল পিপল টু লার্ন। হেল্প মানে সাহায্য করে, ডিসেবল মানে হচ্ছে অক্ষম বা প্রতিবন্ধী, লার্ন মানে হচ্ছে শিক্ষা, অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার ক্ষেত্রে সাহায্য করাই ছিল হেলেন কিলারের এম ইন লাইফ বা জীবনের লক্ষ্য। তো বেগম রোকেয়ার জন্য আমরা লিখছি হচ্ছে এখানে দেখো যে টু এস্টাবলিশ উইমেন্স ইকুয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ, অর্থাৎ পুরুষের মতো যে পুরুষের যেমন অধিকার এবং সুযোগ সুবিধা রয়েছে, নারীরাও যাতে করে একই ধরনের সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করে, এবং সেটা প্রতিষ্ঠা করাই হচ্ছে যে বেগম রোকেয়ার জীবনের প্রধান লক্ষ্য বা এম ইন লাইফ বলতে পারি। তো বেগম রোকেয়ার জীবনের এই যে এম ইন লাইফটা সেটা আমরা কোথায় পেলাম একটু দেখে নিই। আমরা এই টেক্সটটাতে দেখেছি যে she believed that women should have the same rights and opportunities as men have in the society, so she fought for their cause throughout her life। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের মতো নারীরও সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে, এবং এই জন্য তিনি তার সারা জীবন উৎসর্গ করে গেছেন বা সারা জীবন এটার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। তো সেই জিনিসটাকে আমরা আনসার হিসাবে ওখানে লিখলাম। এরপর 7 নম্বরে জানতে চাওয়া হচ্ছে অ্যাচিভমেন্টস বা অর্জন সম্পর্কে, অর্থাৎ বেগম রোকেয়া বা হেলেন কিলারের কার কি অর্জন সেটা সম্পর্কে জানতে চাচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে বেগম রোকেয়ার জন্য লিখছি হচ্ছে রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, যেটা আমরা টেক্সটে পেয়েছিলাম, আর হেলেন কিলারের জন্য লিখেছি হচ্ছে হিউম্যানিটেরিয়ান লেডি। তো চলো আগে দেখে নিই যে আমরা এই জিনিসগুলা যে বেগম রোকেয়াদের রাইটার এবং সোশ্যাল ওয়ার্কার সেটা কোথায় পেলাম, আর হেলেন কিলারকে কেন হিউম্যানিটেরিয়ান লেডি বলছি। দেখো আমরা হেলেন কিলারের একদম প্রথম যে লাইনটা পড়েছি সেখানেই কিন্তু এখানে লেখা ছিল যে হেলেন কিলার ওয়াজ আ গ্রেট হিউম্যানিটেরিয়ান। তো আমরা এই শব্দটা দিয়ে আমাদের আনসারটা সাজিয়ে নিলাম। আর বেগম রোকেয়ার জন্য প্রথম লাইনে বলা হচ্ছে যে বেগম রোকেয়া ওয়াজ আ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, তাই আমরা এখানে রাইটার এবং সোশ্যাল ওয়ার্কার শব্দটা নিয়ে আমাদের এই আনসারটা সাজালাম। তো সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে ডেথ, অর্থাৎ তাদের মৃত্যু সময়টা জানতে চাওয়া হচ্ছে, কত সালে তারা মারা গেছেন সেটা জানতে চাওয়া হচ্ছে। তো বেগম রোকেয়ার ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 1932, আর হেলেন কিলার সম্পর্কে পেয়েছি হচ্ছে 1968। তো এটাও টেক্সটের কোথা থেকে পেয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। হেলেন কিলারেরটা আমরা এখানে পেয়েছি যে শি ডাইড অন June 1, 1968।
আর বেগম রোকেয়ার ক্ষেত্রে একদম শুরুতে আমরা যে দুইটা সাল দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে জন্মসাল এবং পরেরটা হচ্ছে তার মৃত্যুর সাল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।